সরেন না, কি হয়েছে? আমি আলোচনা করতেছি তো ভাই। কি হয়েছে? আপনি কথা বলতেছেন কেন এসে আমার সাথে? আলোচনা চলাকালীন আপনার আপনার আমার চাইতে কি আপনার বেশি মায়া ওনার জন্য? আমরা বিগত দিনের সরকারের আমলে যে মাহফিলগুলোতে বাধা হতে দেখে এসেছি, কিন্তু এখন সরকারের পরিবর্তন না হতে হতে একদল ক্ষমতায় আসার আগেই যেভাবে মাহফিলগুলোতে মারামারি শুরু করেছে, যেভাবে বাধা দেওয়া শুরু করেছে, আমার মনে হয় বিগত দিনের সরকার আর এই সরকারের মধ্যে, সরকার বলতে নতুন যে দল আর কি নিজেদেরকে সরকার মনে করে, তো এই দলের মধ্যে আমি ওরকম কোনো ফারাক দেখি না, কোনো পার্থক্য দেখি না। কারণ দুইটা তো একই। তারাও মাহফিলে বাধা দিত, এখন তারাও মাহফিলে বাধা দেয়। তাদের নাম না দিলে দেওয়ার কারণে তারা মাহফিল বন্ধ করে দিত, এখন তারাও নাম না দিলে মাহফিল বন্ধ করে দেয়। এটা কোন জগতে, কোন দেশে আমরা বলি যে আমরা মুসলিম কান্ট্রি, অথচ আমাদের এই ব্যবহার, আমাদের এই আচার আচরণ দেখলে মনে হয় যে আমাদের চাইতে অন্যান্য ধর্মের লোকেরা অনেক ভালো আছে এই সমস্ত কিছু কুলাঙ্গার ব্যক্তিদের থেকে। সরেন না, কি হয়েছে? আমি আলোচনা করতেছি তো ভাই। কি হয়েছে? আপনি কথা বলতেছেন কেন এসে আমার সাথে? আলোচনা চলাকালীন আপনার আপনার আমার চাইতে কি আপনার বেশি মায়া ওনার জন্য? এটা কি কোনো আদবের ভিতরে পড়বে আপনার মনে হয়? যে একজন বক্তাকে থামাইয়া আমি ওনাকে দিলে ওনার কি ইজ্জত বাড়বে না কমবে? ওনার ইজ্জত কি বাড়বে না কমবে? আমরা তো ময়দানে চলি, তো আমরা বুঝি, তো মানুষের সেন্টিমেন্ট বুঝি। উনি যদি পাইতো 10,000 ভোট, আপনি কমাই দিয়েছেন 5,000 ভোট, বাড়াইছেন না কমাই দিচ্ছেন। আমি তো বুঝি তো। উনি বসুক, কাজ কি? ওয়াজ শুনবে, ওয়াজ শুনুনের সময় পাইনি। ওয়াজ শুনুক, লাস্টে দিয়া কথা বলবো। জি, সবাই পড়ে না আমি, আমরা বুঝি ভাই। এগুলা বেশি দেখাইতে যাবেন না, তখন সমস্যা। কে ঝামেলা করতেছে? ওনার লোকে কে ঝামেলা করে? হ্যাঁ, আমি আমি তো ওনাকে দিতে নাও করি নাই। আপনারা মাহফিল চলবে না এত বড় কথাই মাহফিলে বলা, কে বলছে এই কথাটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা, সে তো ধ্বংস হয়ে যাবে। এখানে কি শুধু বুড়ি সঙ্গের মাহফিল? আমাদের অবস্থা মাহফিলগুলোতে আমি বলবো কমিটিদেরকে আপনারা সতর্ক থাকবেন। মেহমান দাওয়াত করার আগে অবশ্যই যাচাই বাছাই করে, রাজনৈতিক ব্যক্তিত্ব দিলেও তাদের মেন্টালিটি দেখে তারপরে দাওয়াত দিবেন ইনশাআল্লাহ।